জিয়াউর রহমানের ঐতিহাসিক সীমাবদ্ধতা ছিল এই যে তিনি কোনো এক মাথা মোটা উকিলের বুদ্ধিতে, নিশ্চয়ই এটা এই গ্যাপটা আমি মিলাতে পারি না, তিনি 1978 সালের 17 এপ্রিল দ্বিতীয় সামরিক ফরমানের দ্বাদশ সংশোধনীতে বললেন পরিষ্কার, দিস ইজ পার্ট অফ আওয়ার হিস্ট্রি। আমি ছাত্রদল এবং বিএনপি নেতাদের বলবো আপনারা আপনাদের ইতিহাস পড়েন। সেখানে তিনি বলেন যে আমাদের সামনে যে নির্বাচন হবে 79 সালে, ওই নির্বাচন হবে একই সাথে আইনসভার নির্বাচন এবং গণপরিষদ নির্বাচন, যে কথাটা আমরা এখন বললাম। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আমাদের সালাউদ্দিন ভাই কমিশনে বলেছেন যে নতুন দেশ না হলে দরকার নাই, নতুন দেশ না হলে একই সাথে গণপরিষদ এবং পার্লামেন্ট লাগে না। তা আশ্চর্যের ব্যাপার, আপনি আপনার ইতিহাসটা পড়েন নাই, বিএনপির ইতিহাস পড়েন নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কথা কেন বলেছিলেন যে আমাদের ওই পার্লামেন্ট এবং গণপরিষদ নির্বাচন একসাথে হবে? এইটা ফরমাল তিনি করেছিলেন, কিন্তু মানে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে কেন তিনি এখান থেকে সরে গেলেন, কেন আবার সংসদ নির্বাচনে ঢুকলেন, এটা আমি ঠিক বুঝতে পারি, একটা আমি মেলাতে পারি না। আমি এটা নিজের কাছে একটা উত্তর দিই যে কোনো এক মাথা মোটা উকিল নিশ্চয়ই বুদ্ধি দিয়েছেন, যে কোনো এক মওদুদ আহমদ আমার ধারণা, কিংবা এখনকার কোনো এক আইনজীবী। কারণ আইনজীবীরা, আমি ভাই একটা কথা বলি, এখানে আপা আছেন আইনজীবী, সংবিধান নিয়ে আইনজীবীরা যেগুলো বলে এগুলো শোনার পরে আর পরে আমাকে আদালতে ডাকবে, এগুলো আর বলবো না। মুশকিলটা হচ্ছে তারা এই পরিবর্তনগুলোকে সংসদের ভেতর ঢুকিয়েছে এবং পরিণতি কি হয়েছে, এই যে 2010 সালে এসে বাতিল করে দিয়েছে। ওই সেম জায়গায় বিএনপি আবার আমাদের নিতে চায়। আমরা যে পরিবর্তনগুলো নিয়ে কাজ করছি এগুলো সংবিধানের মৌলিক কাঠামোকে পরিবর্তন করে, তারা এটাকে একটা সংশোধনীর মধ্যে ঢুকাতে চায়। তো আমরা এখন একটা মজার জিনিস হয়েছে, এই যে দেখেন আমাদের প্রিয় মনজুর ভাইয়ের হাতে কি বিএনপির নির্বাচনী ইশতেহার। এখন বিভিন্ন প্রোগ্রামে যাই, বিশেষত আপনাদের মিডিয়ার, সেদিন যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে গেছে, বিএনপির অনেক নির্দলীয় বিএনপি, নিরপেক্ষ বিএনপি, টকশো হোস্ট বিএনপি, দলীয় পদধারী বিএনপি, নানা ধরনের যে বিএনপি আছে তাদের সাথে আমাদের দেখা হয়েছে। দেখি সবার হাতে জুলাই সনদ। আমি তো অবাক, আমাদেরকে জুলাই সনদ দেখায়। তা আমি তাদেরকে বলি, ভাই আমাদের মাথায় জুলাই সনদ স্ক্যান করা, আপনি আমার সামনে জুলাই সনদ আনলে হবে? আর আমরা এখন বিএনপি নির্বাচন প্রতিশ্রুতি নিয়ে করি কেন? কারণ আমরা দেখি যে বিএনপি কোথায় কোথায় এটা মানতেছে না। তো এখন বসে দেখতেছিলাম যে পাতায় পাতায় তো তারা লঙ্ঘন শুরু করে দিয়েছে, অক্ষরে অক্ষরে নাকি বাস্তবায়ন করবে, অথচ নিজেদের এই যে ইশতেহার সেটা তারা পাতায় পাতায় ইতিমধ্যেই ভায়োলেট করা শুরু করেছে। তো তাদের আমি বলেছিলাম যে অক্ষরে অক্ষরে মুনাফিকি না, মুনাফিকি বললে তারা রাগ করে, অক্ষরে অক্ষরে হিপোক্রেসি, অক্ষরে অক্ষরে হিপোক্রেসি। তারা বলছে আমরা কলমের ওই যে আঙ্গুলের দাগ মোছার আগেই নাকি তারা কি করেছে, ওই ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড দেওয়া শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি যে আপনি আঙ্গুলের দাগ মোছার আগেই গণভোট মুছে দিয়েছেন। গণভোট এখন আপনাদের কাছে কুইনাইন হয়ে গেছে।